হোয়াটসঅ্যাপ গাইস, ব্যাক টু দ্য নিউ ভিডিও। গতকাল আপনারা বার্সেলোনা এবং ভিলেরিয়ালের ম্যাচটা দেখেছেন, যেখানে বার্সেলোনা ভিলেরিয়ালকে একেবারে ধুয়ে দেয়, আপনার 5-1 গোলে অসাধারণ একটা জয় ছিনিয়ে আনে। এবং এরপরে আপনার প্রিমিয়ার লিগে ওইদিকে ম্যানচেস্টার সিটি আর্সেনালের বিপক্ষে একটা ড্র করে নেয়, যেখানে আর্সেনাল ওয়ান ম্যান ডাউন ছিল। আপনার পুরো ম্যাচটাই ধরতে গেলে আর্সেনাল 10 জন দিয়ে খেলাইছে, যেখানে আপনার ম্যান সিটি 9 মিনিটসে একটা গোল করে ম্যাচটাকে ইকুয়ালাইজ করে এবং অবশেষে একটা ড্র হয়। সো প্রথম ম্যাচটাকে নিয়ে যদি বলি, বার্সেলোনা ভার্সেস ভিলেরিয়াল, এই ম্যাচটাকে নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম, কারণ আমরা বিগত ম্যাচটা হেরে গেছি মোনাকোর কাছ থেকে। সো অনেকে অনেক কথা বলতেছিলেন বার্সেলোনাকে নিয়ে, যে বার্সেলোনা অনেক বাজে ফুটবল খেলতেছে, তারা ব্যাকআপ দিতে পারবে না, অনেকেই ট্রোল করতেছিলেন। বাট নাও সি, বার্সেলোনা ইজ চেঞ্জড। বার্সেলোনা অনেকটাই চেঞ্জড হ্যান্সি ফ্লিকের আন্ডারে। আমাদের যদি কালকে লাইন আপটা দেখেন, আমি লাইন আপটা দেখে অনেকটাই অবাক হয়েছিলাম যে এই লাইন আপে আমরা কেমনে যাচ্ছি, যেখানে আমরা পাউ কুবার্সিকে সেন্টার মিডে দেখতেছি না। সো লুক এট দ্য লাইন আপ অফ বার্সেলোনা ইন স্টার্ট দিস গেম। এখানে দেখেন আমরা আপটপে রাফিনা, লেভানডস্কি এন্ড ইয়ামালকে দিয়ে খেলাচ্ছি। আপটপে ওরাই হচ্ছে আনসাবস্টিটিউট একটা পেয়ার আমাদের জন্য। এবং এরপরে পেদ্রি, গার্সিয়া এন্ড পাবলো টাওরেকে দেখে আমি একটু অবাক হয়েছিলাম, কারণ আমি মনে করছিলাম এখানে এরিক গার্সিয়ার সাথে আপনার মার্ক কাসাদোকে খেলাবে জাস্ট ডাবল পিভটে ডিফেন্সিভ মিডফিল্ডে। বাট এখানে আনফরচুনেটলি 3 মিডফিল্ড ডায়মন্ডে খেলাচ্ছিল ইনিশিয়ালি। এরপর আমাদের সেন্টার ব্যাক যদি দেখেন, যেখানে আমাদের ইনিগো মার্তিনেজ এবং সার্জি ডমিঙ্গেসের একটা পেয়ার দেখছি সেন্টার ব্যাকে, যেখানে পাও কুবার্সিকে স্টার্ট করানো হয় নাই, ও হচ্ছে সাবস্টিটিউশনে আসে। এবং জেরার্ড মার্টিন ছিল লেফট ব্যাকে, যেখানে ভালদের রিপ্লেসমেন্টে খেলতেছিল, এবং কুন্দে ছিল রাইট ব্যাকে, এন্ড টার স্টেগেন আমাদের হচ্ছে গোলকিপার ছিল, যেখানে টার স্টেগেন আমাদের ফার্স্ট হাফে আপনার ইনজুর্ড হয়ে যায় আনফরচুনেটলি। এই সিজন আসলে আমরা কত রকমের ইনজুরি দেখবো সেটা আসলে আমি বুঝতেছি না, কারণ আমাদের ভাগ্যটাই খারাপ। এত ভালো একজন ম্যানেজার পাওয়ার পরেও আমরা ওকে হচ্ছে যে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী প্লেয়ার গুলো দিতে পারতেছি না। বাট তাও ও যাই আছে লামাসির উপর ডিপেন্ড করে, লামাসিয়ান কিডসদেরকে নিয়ে অনেক ভালো ফুটবল খেলাচ্ছে। সো কালকে জাস্ট লাইন আপটা দেখেন, কতজন লামাসিয়ান প্লেয়ার এখানে। জাস্ট এখানে দেখেন এরিক গার্সিয়া, পাবলো টাওরে, মার্টিন, ডমিঙ্গেস, তারপরে হচ্ছে এখানে দিয়ে দেখেন ইয়ামাল। সো এখানে এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি নজর দেন, এখানে আমাদের রাফিনিয়া, লেভানডস্কি, কুন্ডে এন্ড টার স্টেগেন, পেদ্রিও ধরতে পারেন, এই কয়েকজন ছাড়া সবগুলো এখানে ইয়াংস্টার দিয়ে আমরা খেলতেছি। আমাদের আসলে আনফরচুনেটটাই কোন জায়গায় দেখেন, আমাদের প্লেয়ার নাই, সব ইনজুর্ড। ফ্র্যাঙ্কি, গাবি, আরাহো, এভরিওয়ান ইনজুর্ড, বাট স্টিল উই আর প্লেইং সাম গুড ফুটবল। সো দ্যাট ইজ হোয়াট ইজ বার্সেলোনা মিনস টু আস। দে আর প্লেইং গুড ফুটবল, দ্যাটস ইট। সো এখানে প্রথম যে লাইন আপে আমি যদি বলি, রাফিনিয়াকে নিয়ে কিছু বলতো, রাফিনা ইজ মাই ক্যাপ্টেন, ট্রু ক্যাপ্টেন। টার স্টেগেন ইনজুর্ড, গতকাল ইনজুর্ড হওয়ার পরে রাফিনা আমাদের ক্যাপ্টেন। ক্যাপ্টেনের যে একটা আপনার অ্যাবিলিটি থাকে, লিডারশিপ অ্যাবিলিটি থাকে, আমার মনে হয় রাফিনার মধ্যে ওটা ফুল একেবারে 100% অ্যাবিলিটি রাফিনার মধ্যে রয়েছে এই বার্সেলোনা টিমটাকে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার, নেতৃত্ব দেওয়ার। সো আমি জানি না গতকালকে রাফিনার পজিশনটা আমার কেমন জানি জোন 14 বা ফলস 9 পজিশনে খেলতেছিল রাফিনা, যেরকম মেসি খেলতো পেপ গার্দিওলার আন্ডারে আপনার 2009-10-এ। সেম সিমিলারলি ওরকম একটা পজিশন আমার কেমন জানি পার্সোনালি মনে হয়েছে রাফিনা খেলতেছিল জোন 14-এ, যেখানে ও পেদ্রির সাথে পেয়ার করে আপনার আপটপে বল পাঠাচ্ছিল, আপনার অনেক ভালো ভালো থ্রু ইন বল দিচ্ছিল। আপনি যদি ফার্স্ট গোলটাও যদি লক্ষ্য করেন, বার্সেলোনা যেখানে 1-2 পাস খেলে অনেক ভালো একটা ফিনিশিং দেয় আপনার লেভানডস্কি ফিনিশিং নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম, যদিও একটা গতকাল পেনাল্টি মিস করে। বাট ওভারঅল লেভানডস্কি প্লেড এ ভেরি ডিসেন্ট গেম। যখন আমাদের ওকে ভালো ফিনিশিং দেওয়ার দরকার ছিল গতকালকের ম্যাচে, ও অনেক ভালো ফিনিশিং দেয়। সো উই আর ভেরি হ্যাপি অফ দি লেভানডস্কিস পারফরমেন্স। সো এটাই বলতে চাই। এবং আরেকটা দুঃখের নিউজ হচ্ছে টার স্টেগেন দেখেন 1v1 অনেক ভালো একটা সেভ দেয় ফার্স্ট হাফে। অনেক ওই সেভটা দেওয়ার পরে একটা কর্নার থেকে বল রিসিভ করার সময় ও মাটিতে পড়ে যায় এবং আনফরচুনেটলি ও ইনজুর্ড হয়ে যায়। একটা এসিএল ইনজুরি হয়, যে ইনজুরিটা আসলে খুবই মারাত্মক, যেটা হচ্ছে এই সিজনের জন্য ও ফুল চলে গেছে। এখন বুঝবেন যারা অনেক টার স্টেগেনকে নিয়ে আপনারা ট্রোল করতেছিলেন, ও বাধ্য হয়ে কমেন্ট সেকশন ইনস্টাগ্রামে অফ করে দিয়েছিল। আসলে দেখেন টার স্টেগেন ছাড়া আমাদের আর কোনো গতি, যেহেতু আমাদের ফিনান্সিয়ালি অবস্থা অনেক খারাপ, ফিনান্সিয়াল লেভারেজ অনেক খারাপ, সেই অবস্থায় আমাদের টার স্টেগেনের উপরে বিশ্বাস করাটা দরকার ছিল, ওকে প্রেস করা দরকার ছিল, যেহেতু আমাদের ফুল সিজনটা পড়ে আছে। বাট আনফরচুনেটলি সে এখন ইনজুর হয়ে যায়। এখন দেখবেন ইনাকি পেনিয়া নামছে, ইনাকি পেনিয়া ইজ ডিসেন্ট গোলকিপার, বাট টার স্টেগেনের লেভেলের না ধরতে গেলে। সো এই বার্সেলোনা হয়তো এই দিকে একটু সাফার করতে পারে এই সিজনে। সো অসাধারণ ছিল। সো ফার্স্ট গোলটা লেভানডস্কি গোলে, সেকেন্ড গোলটা আবার লেভানডস্কি করে একটা আপনার ধরতে পারেন একটা ব্লেসড একটা গোল ছিল। অসাধারণ গোল বলবো না, জাস্ট একটা ফিনিশিং দিছে ভালো। ইয়েস, ইট ওয়াজ এ গুড গোল। সো এখন যদি থার্ড গোলটাও যদি দেখেন, যেটা করছে আপনার পাবলো টাওরে, হোয়াট এ শট আউটসাইড অফ দ্য বক্স, ফার কর্নার থেকে ভালো একটা শট নেয় এবং যেই শটে আমরা গোলটা পাই এবং অসাধারণ একটা গোল হয়। একটু হালকা হাতের সাথে লেগে অপোনেন্ট প্লেয়ারের আপনার ভিলেরিয়ালের প্লেয়ারের হাতের সাথে লেগে একটু ডিফ্লেকশন হয়েছে, বাট ওভারঅলি ইট ওয়াজ এ গুড ব্রেস ফ্রম পাবলো টাওরে। অসাধারণ একটা গোল ছিল। সো সেকেন্ড হাফে আমরা অনেক ভালো ফুটবল খেলি, যেখানে ইয়ামাল অনেক ভালো ফুটবল খেলে গতকাল। ওর একটা শট ক্রসবার সাথে লাগে ভিলেরিয়ালের,
সো আনফরচুনেটলি ও গোল করতে পারেন, বাট ওভারঅল যদি পারফরমেন্স দেখেন ইয়ামাল অনেক ভালো খেলছিল গতকাল। বাট আমি এই জায়গায় একটু আনফরচুনেট ফাতিকে নিয়ে বলবো, কারণ ফাতিকে আমার মনে হয় গতকাল চান্স অ্যাটলিস্ট 80 মিনিটের পরে ওকে সাবস্টিটিউট করানো দরকার ছিল ইয়ামালের জায়গায়। দেখেন ইয়ামাল ইনজুরিও হইতে পারে, এনিথিং কুড হ্যাপেন টু আস, যেহেতু আমরা ইনজুরির মধ্য দিয়ে যাচ্ছি এই সিজনটা। সো আমার মনে হয় ফাতিকে খেলানো এই সিজনে স্টার্ট করানো অ্যাটলিস্ট লাস্ট 9 মিনিটস গুলোতে অনেক দরকার ছিল আমার মতে, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন। বাট আমার মনে হয় হ্যান্সি ফ্লিক সামনের ম্যাচগুলোতে ফাতিকে কিছু কিছু মিনিটস দিবে, আশা করা যায় সেটা। সো 4th and 5th গোল নিয়ে যদি কথা বলি, যেখানে আমাদের রাফিনিয়া 4th and 5th গোলটা করে এবং অসাধারণ দুইটা গোল করে, অসাধারণ দুইটা গোল করে। লাস্ট গোলটা যদি দেখেন, যেখানে লামিন ইয়ামাল মাঠের রাইট সাইড মিড থেকে অনেক ভালো একটা লং রেঞ্জের শটে পাস দেয়, থ্রু বল দেয়, মানে আপনার লফটেড শট দেয়। হোয়াট এ শট, হোয়াট এ পাস, হোয়াট এ অ্যাসিস্ট, এবং তার থেকেও সুন্দর ছিল হোয়াট এ ফিনিশিং, জাস্ট ওয়ান শটে 1 গোল বাই রাফিনিয়া। রাফিনিয়া ইজ এ ট্রু লিডার অফ আওয়ার বার্সেলোনা টিম ইন মাই ওপিনিয়ন। সো অসাধারণ ফুটবল খেলছে ওভারঅল বার্সেলোনা। আসলে আমাদের লা লিগাতে এই উইনিং স্ট্রিকটা এখনো কন্টিনিউ রয়েছে, যেটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে অনেক ভালো ফুটবল খেলার জন্য, এবং হান্সি ফ্লিকের আন্ডারে আমরা আসলে অনেক ভালো ফুটবল খেলতেছি। আমাদের নেক্সট মান্থে যখন গাভি, ফ্র্যাঙ্কি, আরাহুরা যখন ব্যাক আসবে, তখন বার্সেলোনার টিমটা অনেক ভালো একটা ধরতে পারেন আপনার স্টেবিলিটি আসবে এই টিমে। হ্যান্সি ফ্লিক অনেক ভালো একটা কনফিডেন্ট পাবে এই টিমের উপরে। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমরা বেশি চিন্তিত। আমরা লা লিগাতে অনেক ভালোভাবে স্টার্ট করছি, আমাদের গোল ডিফারেন্সও প্রায় 20-এর উপর লা লিগাতে, বাট আমরা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে হবে। আমি স্টিল very much আশাবাদী বলতে পারেন এই বার্সেলোনা টিমটাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে। স্টিল আই থিংক হ্যান্সি ফ্লিক উড উইন আস আ লট অফ ট্রফিস ইন দিস সিজন। সো ইয়েস, এটাই ছিল গতকালকের বার্সেলোনা এবং ভিলেরিয়ালের গেমের কিছু আপনার স্নিপেটস ধরতে পারেন, কিছু অ্যানালাইসিস। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বলবেন ভিডিওটা কেমন লেগেছে। তো আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির যদি খেলা দেখেন, অসাধারণ একটা গেম প্লে ছিল আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। তারা অনেক ভালো, আপনি ধরতে পারেন অ্যাজ এ ফুটবল ভিউয়ার্স বা অ্যাজ এ ফুটবল ফ্যান, আপনার এই গেমটা অবশ্যই পছন্দ হওয়ার কথা, কারণ গেমটা অনেক ভালো হয়েছে এবং কম্পিটিটিভ ছিল। আমি যদিও ফার্স্ট 45 মিনিট দেখি, সেকেন্ড হাফের কিছু অংশ দেখি, ফুল ম্যাচ দেখি না, যেহেতু বার্সেলোনা এবং ভিলেরিয়ালের ম্যাচও অ্যাট দ্য সেম টাইম চলতেছিল। সো আমি ওটার উপর বেশি ফোকাস দিচ্ছিলাম। সো ইয়াস, যদি দেখেন প্রথমে ম্যানচেস্টার সিটি একটা আর্সেনালের বিপক্ষে গোল করে, এবং গোল করার পরে আর্সেনালও 2টা গোল করে, যেখানে গাব্রিয়েলের একটা অসাধারণ লং রেঞ্জের শট ছিল, অনেক ভালো একটা গোল করে গাব্রিয়েল। এবং সেকেন্ড হাফের যাওয়ার আগে লাস্ট 9 মিনিটসে, ফার্স্ট হাফের 9 মিনিটসে আপনার আর্সেনাল একটা রেড কার্ড খায়, যেখানে আর্সেনাল আনফরচুনেটলি 1 ম্যান ডাউনে চলে যায় এবং তারা পুরোটা ম্যাচ 10 জন দিয়ে খেলায়। ম্যান সিটির এগেনস্টে 10 জন, ভাই দ্যাট ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। এবং 90 মিনিট তাদেরকে ধরে রাখা, ইটস টোটালি আউট অফ দ্য ওয়ার্ল্ড। সো 10 জন নিয়ে একেবারে 90 মিনিট খেলে ফেলছিল আপনার আর্সেনাল, বাট লাস্ট 2-1 মিনিটের কারণে ওরা আর পারে নাই। স্টোনসে আমার মনে হয় ইকুয়ালাইজিং গোলটা করে ম্যান সিটির হয়ে, এবং অসাধারণ একটা গোল করে খেলাটাকে ইকুয়ালাইজ করে। সো ওভারঅল যদি চিন্তা করেন, অসাধারণ একটা গেম ছিল, বাট আর্সেনালের পার্সপেক্টিভ থেকে এটা ভালো গেম ছিল না। যদি সিটির পার্সপেক্টিভ থেকে দেখেন, তারা একটা পয়েন্ট কোনো মতে বের করে নিয়েছে আপনার আর্সেনালের গেমটা থেকে। অনেক হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল, সেখানে একটা পয়েন্ট পাওয়া আসলে অনেক, যেখানে আপনার আর্সেনাল অলরেডি ম্যাচটা জিতে গেছিল, ভালো ডিফেন্ডিং করছিল। একটা প্লেয়ারকে নিয়ে আমি বলতে হয় আপনার আর্সেনালে, সেটা হচ্ছে যে আপনার সালিভা, উইলিয়াম সালিভা। আই নিড টু টক অ্যাবাউট দ্য প্লেয়ার। আমি মনে করি এখনের মধ্যে ইউরোপের সব থেকে বেস্ট একটা ডিফেন্ডার আমার মনে হয় উইলিয়াম সালিভা। বা এই প্লেয়ারটাকে যদি বার্সেলোনাতে পাইতাম, আমাদের ফুল টিমটার ব্যালেন্স চলে আসতো আমার মনে হয়। ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ইন ইউরোপ রাইট নাও, উইলিয়াম সালিভা। হোয়াট এ ডিফেন্ডার! আই জাস্ট লাভ দ্য ওয়ে হি মার্কস দ্য আদার প্লেয়ার্স, অপোনেন্ট প্লেয়ার্স। সো ইয়েস, এটাই ছিল আপনার ম্যান সিটি ভার্সেস আর্সেনালের খেলা গতকাল। অনেকটা কম্পিটিটিভ ম্যাচ ছিল। সো এই দুইটা ম্যাচ গতকাল অনুষ্ঠিত হয়, হাই ভোল্টেজ ম্যাচ ধরতে পারেন। একদিকে বার্সেলোনা, একদিকে ম্যানচেস্টার সিটির খেলা। সো অসাধারণ ছিল। সো ইয়েস, আপনাদের যদি এই রিভিউ বা অ্যানালাইসিসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওতে লাইক দিবেন, এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। সো ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল টু গিভ মি সাম ইন্সপিরেশন। Subscribe now. So yes, until then, Visca Alvasa, peace in.